সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায় থেকে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এই স্কুলের একটি প্রশ্ন আমরা সমাধান করব। তো এখানে ক নম্বরের কোশ্চেনে বলা হয়েছে √2 sec a plus 30 ডিগ্রি সমান 2 হলে a এর মান নির্ণয় করো। এই শর্ত থেকে আমাদের a বের করতে হবে। তো আমরা শুরু করি। প্রথমে এই লাইনটা লিখে ফেলি, √2 sec a plus 30 ডিগ্রি সমান 2। এখন এই যে সেকের শুরুতে বা সেকের আগে √2 আছে গুণাকারে, এই জিনিসটা ওই পাশে ট্রান্সফার করব, তাহলে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে থাকে sec a plus 30 ডিগ্রি সমান 2 ডিভাইডেড √2। এই যে √2 গুণ ছিল, এখানে ভাগ হয়ে গেল। জি স্যার। এখন এটা কত আসে? এটা কত আসে? এটা আসে √2। sec কে উল্টালে কি হয়? cos cos হয়। তাহলে এই পাশে উল্টালাম, ওই পাশে উল্টাইতে হবে না? তাহলে এটা হবে। এবার তোমরা বের করতে পারবো cos কত ডিগ্রি 1/√2 পারবো? কিভাবে? ওই পাশে স্যার এখানে আমরা cos লিখবো, cos ক্যালকুলেটরে শিফট cos দাও। স্যার তারপরে cos শিফট cos এই মানটা লেখো, 1/√2 লেখো। 45 স্যার 45 দিছি। এবার তো ক্লিয়ার। আগে তো ঝামেলা হলো, এবার ক্লিয়ার। দুই পাশ থেকে cos বাদ দিয়ে দাও, জি স্যার a plus 30 তাহলে a plus 30 সমান 45। আমরা বের করব a, তাহলে স্যার তাহলে a সমান 45 মাইনাস 30 মানে হচ্ছে 15। এটা आंसर। এবার খ নম্বরে উদ্দীপকে দেওয়া আছে p এর মান q এর মান। এই কি শুরু করছে? উদ্দীপকে p এর মান এবং q এর মান যেটা মান দেওয়া আছে, আর প্রমাণ করো এই বাম পক্ষ সমান ডান পক্ষ। তো আমরা শুরু করব বাম পক্ষ দ্বারা, আর ডান পক্ষে এটা আমরা আনবো। এটা থেকে এটা আনতে হবে। তো প্রথমে p এর মান আর q এর মানটা বসাই দিই। p এর মান হচ্ছে 10 বিটা বাই 1 মাইনাস q এর মান cos বিটা প্লাস q এর মান cos বিটা 1 মাইনাস 10 বিটা। এবার আমরা কি এখনই লসাগু করব নাকি এগুলোকে ভাঙাবো? আপনার যে ভাঙাই না, আমার যেটা ইচ্ছা সেটা হবে না, স্যার ভাঙা দেন স্যার। ভাঙাতে হবে। কারণ প্রমাণ দেখো cot এবং tan নাই, sec আর cos এটা স্যার ওইটা আনতে হবে। তারপরে ভাঙাতে হবে। তাকে ভাঙাই নি। tan কে ভাঙালে কি হয়? 1 by cos sin by cos sin by cos। ওই সূত্র ঠিক আছে। tan এর কিন্তু দুইটা ফর্মুলা। জি স্যার 1 minus cot আর একটা tan থিটা হচ্ছে sin by cos cos থিটা, আর tan থিটা সমান সমান 1 by cot থিটা। আমি যদি এটা থেকে এটাই নেই তাহলে কি লাভ হবে? এখন তো cot নাই, না এই জন্য এটা আমরা না নিয়ে এটা নিব। এটা নিয়ে রাখছি। cot এরও দুইটা সূত্র, cot সমান cos by sin, sin আরেকটা হচ্ছে cot থিটা সমান সমান 1 by 10 tan। তা আমি যদি এটা থেকে tan আনি তাহলে কি লাভ হবে? tan তো নাই, এইজন্য এটা বাদ, আমরা এটা নিব। tan এর ক্ষেত্রে বসাইছি, তাহলে কি cot এর ক্ষেত্রে আমরা এটা বসাবো cos by sin।
তাহলে 1 মাইনাস cos বিটা বাই sin বিটা, এরপর হচ্ছে প্লাস এইটাও একই ফর্মুলা হবে cos বিটা বাই sin বিটা 1 মাইনাস sin বিটা বাই cos বিটা। এবার আমরা কি করব, এই যে নিচের অংশটাকে লসাগু করি, আবার এখানে নিচের অংশটাকে লসাগু করি, উপরে যা আছে তাই রাখি, sin বাই cos। এই নিচেটাকে লসাগু করলে মানে এই অংশটাকে যদি লসাগু করা হয় তাহলে লসাগু কি আসবে, নিচে sin b আসবে। আর উপরে তাহলে এটা তো হর নাই, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যায়, তাহলে গুণ হয়ে হবে কি sin বিটা, এবার মাইনাস। এবার দেখো এইটার এটা কাটাকাটি যায়, তাহলে উপরে যা আছে তাই হবে cos বিটা। cos বিটা। এই অংশের উপরে cos বিটা বাই sin বিটা, নিচে লসাগু করলে লসাগু হবে cos বিটা, যেহেতু এটা শুধুমাত্র 1 এটা তার সাথে গুণ হবে, গুণ হয়ে হবে cos বিটা মাইনাস এটা কাটাকাটি যাবে শুধু sin বিটা। আচ্ছা এবার হচ্ছে দুইটা ভগ্নাংশ ভাগ হয়ে আছে, এই যে উপরে একটা ভগ্নাংশ নিচে আরেকটা ভগ্নাংশ, আমরা জানি দুইটা ভগ্নাংশ ভাগ থাকলে গুণ করে উল্টেই লেখা যায়, তাই না? তাহলে প্রথম উপরেটা আমরা লিখি sin থিটা বাই cos থিটা, মানে sin বিটা ইনটু বাই cos বিটা। তাহলে এখন গুণ হবে, গুণ হয়ে এটা উল্টে যাবে, এটা যাবে উপরে, এই ঘরটা যাবে উপরে, উপরটা আসবে নিচে, তাহলে উপরে লিখবো sin বিটা আর নিচে হচ্ছে sin বিটা মাইনাস cos বিটা। একটা কাজ শেষ। অনুরূপ ভাবে এই পাশে আমরা কি কাজ করব, উল্টাই দেব গুণ করে, তাহলে cos বিটা বাই sin বিটা প্লাস cos বিটা বাই sin বিটা ইনটু উপরে হবে cos বিটা, নিচে cos বিটা মাইনাস sin বিটা। ঠিক আছে, এই যে উপরে এটা লিখলাম, এটা উল্টে দিলাম, নিচে বুঝছি এবার এই কাটাকাটি যায়নি, কাটাকাটি যায় যায়। যাচ্ছে না, না যায় না। এই যে sin এর সঙ্গে sin গুণ হবে, গুণ হয়ে কি হবে 2 sin না sin স্কয়ার, এটা হবে sin স্কয়ার, যোগ হলো 2 স্যার sin গুণ হলে স্যার স্কয়ার হয় আর যোগ হলে যোগ হলে দুইটা তিনটা হয়। দুইটা তিনটা। এটার সাথে এটা কি হবে, গুণ হবে, কারণ আমি তো কিছু করার নাই, তাহলে cos বিটা cos স্কয়ার স্যার। না গুণ করব না, জাস্ট গুণ আকারে রাখবো, নিচে বুঝছি। sin বিটা মাইনাস cos বিটা। বুঝবে না। এটা উপরে cos আর cos গুণ হয়ে cos স্কয়ার, নিচে sin বিটা ইনটু ইনটু cos বিটা মাইনাস sin বিটা। cos বিটা মাইনাস sin বিটা। বেটা বেটা। ওকে, এবার দেখো এটা এটার সাথে কোনো মিল আছে কিনা, আমাদের লসাগু করতেই হবে, যে মাঝখানে প্লাস এটা বর্ণ সেটা বর্ণ লসাগু করব, লসাগু তো হরগুলাকে লসাগু করা লাগে, তাহলে এখানে কিছু মিল আছে, যেটা sin বিটা cos বিটা মিলে একটু শুধু সমস্যা, sin মাইনাস cos এটা হচ্ছে cos মাইনাস sin, উল্টা আছে, উল্টা জিনিসটাকে সিধা করলে ভগ্নাংশের আগের চিহ্ন পরিবর্তন হয়, উল্টা জিনিসকে সিধা করলে
ভগ্নাংশের আগের চিহ্ন পরিবর্তন হয়। দেখো তো এটা উল্টা হয়ে আছে, এটা যদি আমি সিধা করি তাহলে কি হবে, sin মাইনাস cos, মানে সাইনটা আগে লিখবো cosটা পরে লিখবো, মানে এটার মতো করে বানাবো। তাহলে এই ভগ্নাংশের আগের চিহ্ন কি, মাইনাস প্লাস, এটা হবে কি Minus. মাইনাস। যদি এটা মাইনাস থাকতো প্লাস প্লাস হয়ে যেত। মোট কথা হচ্ছে এটাকে যদি তুমি এটার মতো করে সাজাও তাহলে এর আগের চিহ্নটা পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ক্লিয়ার কথা? তাহলে আমরা সাজাই লিখি এবং চিহ্ন পরিবর্তন করি। তাহলে উপরে হবে sin স্কয়ার বিটা, নিচে হবে cos বিটা, ব্র্যাকেটে sin বিটা মাইনাস cos বিটা। এই চিহ্ন প্লাস ছিল মাইনাস হবে। এবার নিচেটাকে সাজাই লিখি, এটা তো যা আছে তাই দেবো গুণ আকারে sin বিটা, আর এটা হবে এটার মতো sin বিটা মাইনাস cos বিটা, আর উপরে cos স্কয়ার বিটা। ব্যাস, এবার লসাগু করতে সহজ হয়ে যাবে। কেন সহজ হবে, সেম লিখছি। এইটা এটা মিলে একটা লিখবো, আর সাথে এই cos থাকবে, সাথে sin b থাকবে। তাহলে লিখবো cos বিটা ইনটু sin বিটা, আর এখানে হবে sin বিটা মাইনাস cos বিটা। লসাগু করা শেষ। এখানে এটা থেকে এটা কাটাকাটি করা লাগবে, এটার সঙ্গে এটা কাটাকাটি করতে হবে। কি কি কাটাকাটি যাবে, cos cos কাটা যাবে, আর এই ব্র্যাকেটের অংশ কাটা যাবে, হ্যাঁ। থাকবে কি sin, Sin। উপরে sin স্কয়ার, sin কিউব হবে, sin কিউব হবে। গুণ হচ্ছে না, এই জিনিস যেটা বাকি থাকে এটার সঙ্গে উপরে গুণ হয়, তাহলে sin কিউব বিটা, sin কিউব বিটা, মাঝখানে মাইনাস। এবার এখানে কাটাকাটি করে পরেরটা, এই যে sin এর সঙ্গে sin বাদ, ব্র্যাকেটের সঙ্গে ব্র্যাকেট বাদ, তাই কি cos কিউব আর উপরে আছে cos কিউব হবে। বলতে আগে উড়াই নেই। এবার দেখো এই যে কিউব, আরে এটা কি আছে? কিউব মাইনাস কিউব, এটা সূত্র কি, স্যার a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি বলো, হ্যাঁ? a কিউব মাইনাস 3ab, স্যার তাই না? a কিউব মাইনাস b কিউব, এর সূত্র হচ্ছে a মাইনাস b a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b কিউব স্কয়ার, b স্কয়ার প্লাস b কিউব স্কয়ার। এটা তো উৎপাদকের সূত্র নিছি, মান নির্ণয় না। ও, স্যার। মান নির্ণয় হলে a মাইনাস b হোল কিউব, তুমি যেটা বলতে নিছিলা, প্লাস ab ইনটু a মাইনাস b হোল কিউব। আমরা যদি মান নির্ণয়ের সূত্র নিই তাহলে কাটাকাটি যাবে না, আমাদের স্যার। কাটাকাটি কি জাস্ট এইটুকু আনতে হবে। যার জন্য উৎপাদকের সূত্র নিবা, যদি কাটাকাটি করতে চাও সবসময় কি নিবা, উৎপাদকের সূত্র নিতে হবে, এটা উৎপাদকের সূত্র। তো এইটা হচ্ছে আমরা এখান থেকে এই লাইনের পরের লাইন আমরা এখানে লিখবো। তাহলে এটাকে ধরছি a কিউব, এটাকে ধরছি b কিউব, তাহলে হবে কি a মাইনাস b, তার মানে কি লিখবো sin বিটা মাইনাস cos বিটা। কারণ এখানে a হচ্ছে sin, তার উপর দিয়ে কিউব, যার জন্য তো sin কিউব মানে a কিউব, এন্ড b হচ্ছে কি cos, তার উপর কিউব, তাহলে cos কিউব মানে b কিউব। তাহলে a হচ্ছে cos, b হচ্ছে সরি a হচ্ছে sin, a হচ্ছে sin আর b হবে কি cos। এবার আছে কি a স্কয়ার লিখতে হবে, a স্কয়ার মানে কি sin স্কয়ার sin স্কয়ার মাইনাস বিটা প্লাস ab, তাহলে a কত sin sin বিটা আর b কত cos, তাহলে ab হলো, তারপরে কি আছে b স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার, cos স্কয়ার বিটা cos স্কয়ার বিটা, আর নিচে যা যা আছে তাই cos বিটা sin বিটা sin বিটা, আর ব্র্যাকেটে হচ্ছে sin বিটা মাইনাস cos বিটা। এবার দেখো কাটাকাটি যায়, এটার সঙ্গে এই যেটা, এটার সঙ্গে এটা কাটা যায়, হ্যাঁ গুণ আছে না নিচে, উপরে তো গুণ আছে, এটা একটা মিলে গেছে, এটার সঙ্গে এটা কাটা স্যার ওটা তো কাটা যায় cos বিটা sin বিটা cos বিটা ওটা কই, এটার সঙ্গে এটা আচ্ছা। মাঝখানে প্লাস গুণ না তো, এটা তো তুমি বলতেছ তাহলে এখানে তো মাইনাস আছে, এটা পুরো সম্পূর্ণ এর সাথে মিলছে। এখন তুমি বললো এটা তো এর সাথে মিলতেছে, এর সাথে মিলে নাই তো, আর ব্র্যাকেটের ভিতরে তো আরো আছে, ব্র্যাকেট না? জি স্যার এটার সঙ্গে যদি এই সম্পূর্ণ কাটা যেত তাহলে হইতো, কিন্তু আংশিক কাটা যাবে না। এটা কিন্তু আংশিক কাটা গেছে, এই সাইনের সঙ্গে শুধু সাইন কাটছি, না স্যার
সম্পূর্ণটা এটার সঙ্গে এটা সম্পূর্ণ কাটা গেছে তাহলে উপরে কি আছে উপরে আছে sin স্কয়ার sin বিটা cos বিটা cos স্কয়ার তাই না আমি এই যে এটা আর এটা একটার সাথে লিখব সাজাই তো লেখা যাবে একটু সাজাই লিখব sin স্কয়ার বিটা cos স্কয়ার বিটা আর পরে আছে sin বিটা sin বিটা cos বিটা নিচে cos বিটা sin বিটা sin বিটা এখন আমি যে সাজাই লিখলাম কেন সাজাই লিখলাম কারণ আমরা জানি এইটুকুর একটা সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b তুমি যেটা বলছো a স্কয়ার প্লাস b স্কয়ার ত্রিকোণমিতির ভিতরে একটা সূত্র আছে বাবা sin স্কয়ার থিটা cos স্কয়ার নাই 1 প্লাস sin বিটা প্লাস cos তাহলে এটা থেকে 1 বসাই দেব তাহলে 1 প্লাস sin sin বিটা cos বিটা আর নিচে জাস্ট cos বিটা sin বিটা এবার এটা আলাদা করে দিই আমি হরের সঙ্গে লব কয়টা দুইটা না এই যে প্লাসের আগে একটা প্লাসের পরে একটা কিন্তু হর তো একটা গুণাকারে যদি 10টাও থাকে ওটা কিন্তু একটাই বোঝায় তুমি আর ভাইবো না যে cos এবং sin তো দুইটা এখানে গুণ থাকলে যতগুলো থাকে একটা বোঝায় কিন্তু প্লাস মাইনাস থাকলে একাধিক বোঝাবে এই যে প্লাসের আগে একটা পরে তাহলে উপরে দুইটা আর নিচে হচ্ছে একটা তাহলে কি করব একবার 1 এর সঙ্গে নিচেটা লিখব 1 বাই নিচেরটা মানে cos বিটা sin বিটা এবারে প্লাস দিব দিয়ে পরেরটা এই যেটা এটার সঙ্গে এটা লিখব তাহলে sin বিটা cos বিটা নিচে cos বিটা sin বিটা দেখো তো এটা মিলছে এটা কত সঙ্গে cos sin এর সঙ্গে sin এবার তো রূপক বলবো sin এবার তো আলাদা আলাদা কাটলে কাঁচা ব্র্যাকেটে নেই এবার তো গুণ আছে গুণ থাকলে তো আলাদা কাটা যাবে মাঝখানে কি প্লাস আছে এখানে না স্যার গুণিত তাহলে এই সবগুলা কাটা না সেই সবগুলা কাটা গেলে কি থাকে 1 1 হয় আর এটা কি আলাদা করে লেখা যায় আবার আলাদা করে লেখা যায় 1 বাই cos 1 বাই cos প্লাস নাকি স্যার প্লাস না এটা কি গুণ বোঝাচ্ছে না 1 বাই cos তাহলে গুণ হবে 1 বাই 1 বাই sin এখন তুমি কি জানো 1 বাই cos মানে কি sec sec 1 বাই sin মানে cos sec cos sec মিলছে আচ্ছা রিল্যাক্স ওই যে রাইট সাইড মিলছে sec মিলে cos sec দিতা তাহলে রাইট হ্যান্ড সাইড আলহামদুলিল্লাহ এখন আমরা গড় নম্বর অঙ্কটি করব গড় নম্বর অঙ্কে বলা হয়েছে দেখাও যে প্রতিপক্ষে দুইটা মান দেওয়া আছে a এর মান দেওয়া আছে sin থিটা মাইনাস cos থিটা b এর মান আছে sin থিটা প্লাস cos থিটা আর বলছে দেখাও যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের এই বাম পক্ষ থেকে শুরু করে ডান পক্ষটা প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা a এবং b এর মান বসাই a এর মান sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1 b এর মান sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1 a এবং b এর মান বসাই নিলাম এখন আমাদের প্রমাণ করতে হবে এটা এই অঙ্কটা হচ্ছে একটা হায়ার ম্যাথের অঙ্ক ত্রিকোণমিতি হ্যাঁ এটা হচ্ছে হায়ার ম্যাথের অঙ্ক কিভাবে হায়ার ম্যাথের অঙ্ক সবাইকে তুমি cos দ্বারা ভাগ করো মানে উপরেও সবগুলাকে cos দ্বারা ভাগ করবা নিচেও সবগুলাকে cos দ্বারা ভাগ করবা sin থিটা বাই cos থিটা মাইনাস cos theta by cos theta plus 1 by cos theta नीचे sin theta by cos theta
প্লাস cos থিটা বাই cos থিটা মাইনাস 1 বাই cos থিটা। এখন তোমার প্রশ্ন হতে পারে কেন আমি cos দ্বারা ভাগ করলাম আর cos দ্বারা ভাগ করা যায় কিনা। একটা ভগ্নাংশের উপরের গুলাকে যদি যে যা দ্বারা ভাগ করবা নিচের গুলাকে তা দ্বারা ভাগ করতে হবে, তাহলে ব্যালেন্স থাকবে। ক্যালকুলেশন হিসাবটা ব্যালেন্স থাকবে কি উপরে নিচে একই জিনিসটা ভাগ করতে হয় বা ভাগ করতে হবে। তো এইজন্য ভাগ করা যায়, যার জন্য আমরা ভাগ করলাম। এন্ড কোশ্চেন হচ্ছে শুধু cos দ্বারা কেন ভাগ করলাম, অন্য কিছু দ্বারা কেন ভাগ করলাম না। cos দ্বারা ভাগ করলে sin বাই cos মিলে tan হয়ে যাবে। cos দ্বারা ভাগ করলে tan হয়ে যাবে, আর যখন tan হবে আরেক জায়গায় 1 বাই cos মানে sec হয়ে যাবে। tan এবং sec এর একটা সূত্র আছে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, এই সূত্রটা বসায় এটা ক্যালকুলেশন করা লাগবে। এছাড়া অন্য একটা উপায় আছে, ওই উপায় করতে গেলে যেমন বিপরীত দ্বারা গুণ করা, ওই জিনিসটা সহজে মাথায় ঢুকবে না, একটু কঠিন কঠিন মনে হবে। ঠিক আছে, যেহেতু হাই মেথড অঙ্কটা করে আসছে আমরা, যার জন্য ওই নিয়ম অঙ্কটা করে ফেলবো। তাহলে যখন এরকম থাকবে তখন তুমি কি করো, সবাইকে cos দ্বারা ভাগ করবা। আর এই অঙ্কটা ওয়ান পিস, এই অঙ্কটাই মানে এমন না যে আমি বুঝবো কেমনে কখন cos দ্বারা ভাগ করবো, কখন sin দ্বারা ভাগ করবো। যদি এরকম অঙ্ক আসে এটাই আসবে, আর কোনো অঙ্ক আসবে না। মানে যেটাকে উপরেও ভাগ করতে হয় নিচেও ভাগ করতে হয়, এটা এই অঙ্কটাই ব্যতিক্রম। এটা তো আমরা ভাগ করে নিলাম। এখন আমরা সূত্র বসাই দিই, sin বাই cos মানে tan হবে, cos আর cos কাটাকাটি যাবে, তাহলে -1, আর 1 বাই cos মানে sec। নিচে sin বাই cos tan, cos কাটাকাটি গিয়ে 1 বাই cos হচ্ছে sec। এই সূত্রগুলো জানা আছে নাকি? জি স্যার। সূত্র জানা আছে, 1 বাই cos মানে sec হয়, sin বাই cos tan হয়, এটা জানা আছে। এর আগেও কভার করছি। এরপর স্যার ওই ইকুয়ালেন্টটা আবার বলুন, ক্যালকুলেশনটা নিচেরটা। sin বাই cos tan, হ্যাঁ এই cos আর cos কাটা, তার 1 থাকবে না, হ্যাঁ। এই যে -1, 1 বাই cos মানে কি sec, কিন্তু দেখি গাইস। এখন উপরটাকে একটু সাজায় লিখবো, মানে sin আর cos একসাথে লিখবো, সরি tan এবং sec, এই যে tan এবং sec পাশাপাশি লিখবো, tan থিটা প্লাস sec থিটা, আর এই -1টা শেষে লিখবো। নিচে আপাতত কিছু করার দরকার নেই, নিচে যা আছে থাকবে, tan থিটা প্লাস 1 মাইনাস sec থিটা, নিচে আপাতত কিছু করার দরকার নেই। এখন আমি বলছিলাম sec এর সঙ্গে tan এর একটা সূত্র আছে, সূত্রটা কি sec স্কয়ার থিটা প্লাস মাইনাস tan tan স্কয়ার থিটা সমান 1। এটা হচ্ছে কি sec এর সাথে tan এর সূত্র। আচ্ছা, এটা সমান যদি 1 হয় তাহলে 1 এর জায়গায় এটা লেখা যাবে না, আমরা এই 1 এর জায়গায় এই জিনিসটা লিখব। জি স্যার। তাহলে এটাকে আরেকটু সাজাই লিখি, সেটটাকে আগে লিখি, পরে tan লিখি। এই মাইনাস মাইনাস থাকলো, আমরা তো -1 এর পরে উঠতে বসাবো না, আমরা জাস্ট 1 এর পরে উঠতে বসাবো। তাহলে মাইনাস থাকলে এবার ব্র্যাকেট দিতে হবে, কারণ এখানে একটা ছিল সংখ্যা আর এখানে আসতেছে কয়টা, দুইটা, এইজন্য ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দিয়ে sec স্কয়ার থিটা, হ্যাঁ থিটা মাইনাস tan স্কয়ার থিটা। নিচে কোনো কাজ নাই, কারণ কোন এক সময় নিচে টাকা কাটে যাবে। গেল। এখন ওই যে ব্র্যাকেটে যে লিখছি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, ওটা যদি ধরো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সূত্র যায় না? হ্যাঁ। কি সূত্র? a প্লাস b তাই মাইনাস b। a প্লাস b টু a মাইনাস b। তাহলে এটাকে আমরা লিখি sec থিটা প্লাস tan থিটা। এটা তো আলাদা জিনিস, এই অংশ তো এটা ব্র্যাকেট দিয়ে রাখা যাবে না, যাবে। এরপর মাইনাস দিয়ে
a plus b into a minus b। নিচে কোনো কাজ নাই। এরপর এই যে এখানে দেখো এই অংশ আর এই অংশ একই মিলে গেছে না, এই যে sec plus 10 sec plus 10 জি স্যার। আমরা কমন নিতে পারি মিলে গেলে, এই দুইটা থেকে আমরা কমন নিয়ে ফেললাম sec থিটা প্লাস স্যার কমন নিলে স্যার কি লসাগু করতে tan সহজ হবে? থিটা, না কাটাকাটি চলে যাবে কমন নিয়ে রাখাটি, তাহলে কমন নিয়ে ফেললাম। হ্যাঁ কমন নিয়ে ফেললে এই জায়গা থেকে কি বাকি থাকে? 1 থাকে। এই জায়গায় তো এটা থাকে তাই না, হ্যাঁ, এটা এই দুইটাতে কমন নিলে এটা থাকে ডান পাশে, আর এখান থেকে কি বাকি থাকে? এদিকে স্যার 1 কিছু 1 থাকে, পিছনে মানে স্যার, 1 থাকে, তাহলে 1 লিখলাম, 1 লিখলাম। এবার চিহ্ন আছে মাইনাস, এই যে মাইনাস চিহ্নটা আছে, এরপরে কি এখানে বাকি আছে এইটা, এটা লিখলাম। নিচে কোনো কাজ নাই। এই যে প্রথম অংশ যা আছে লিখলাম, এবারে এই যে এখানে এই ব্র্যাকেটের আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস দ্বারা দুটোকে গুণ করতে হবে, তাহলে এবার ফার্স্ট ব্র্যাকেট দিই, দিয়ে প্রথম 1 লিখি, এবার মাইনাস দ্বারা গুণ করলে সেকটা হবে মাইনাস, মাইনাস আর এই যে মাইনাস 10 হবে প্লাস প্লাস। এবার নিচেরটাকে একটু সাজায় লিখবো, এই যে এইটাকে এটা তিনটা না 10 1 sec, এখানে দেখো 1 sec 10 তিনটা আছে, এটার মধ্যে করে এটা সাজায় লিখবো। স্যার আমি এটা বুঝি নি। ওই যে a প্লাস মিটা এবারে যে পরের লাইনটা স্যার কি ওই ইয়াটা কি করছে? বসানোর পরে 1 মাইনাস সেকেন্ড হবে। এটা কি বুঝছো? না স্যার এই আসলে বুঝি নি। এই দুইটা থেকে আমি এটা কমন নিই, তাহলে কি 1 থাকে না, হ্যাঁ। এই 1টা আমি লিখছি, আর তারপর বাকি চিহ্নে কি আছে মাইনাস, মাইনাস, আর এই যেটা আছে লিখছি। কিছু বুঝি। আচ্ছা এবার আমরা নিচেরটাকে এটার মতো সাজাবো, দেখো তো 1টা কি প্লাস না, হ্যাঁ। তাহলে কিন্তু 1 লেখাই যায় শুরুতে, শুরুতে হলে তো প্লাস লেখা লাগে না। আচ্ছা এরপরে কি আছে, এই যে সেকটা মাইনাস না, জি স্যার। তাহলে এখানে লেখা যাবে না মাইনাস সেক, স্যার উপরে আবার 10 এর আগে প্লাস কেন হইলো এর পর? যেটার চিহ্ন নাই মানে তো এমনি প্লাস। না স্যার উপরেরটাতে এটা এর পরেরটা এটা হ্যাঁ এই যে এটা এই ব্র্যাকেটের আগে মাইনাস না, হ্যাঁ এই যে মাইনাস দ্বারা গুণ হবে না, সেকটা মাইনাস গুণ হলে মাইনাস সেক, মাইনাস আর মাইনাস 10 মাইনাস সাথে গুণ হলে প্লাস। তাহলে কি এবার কি বাকি আছে, মাইনাস সেক বসেছে, এবার এই যে 10 বাকি, 10 তো এমনি লেখা যাবে প্লাস 10, কারণ শুরুতে ছিল যার জন্য তো প্লাসটা লেখা হয়নি, শুরু থাকলে প্লাস লেখা থাকে। এবার কি মিলে এটার সাথে এটা মিলে, মিলে আচ্ছা তাহলে মিলে এটা এই অংশ সব বাদ টাকা গেলে থাকে কি sec থিটা প্লাস tan থিটা। sec থিটা প্লাস tan। এই অংশ পর্যন্ত আমরা হায়ার ম্যাথ করছিলাম, হায়ার ম্যাথে এই অংশ পর্যন্ত শেষ। আচ্ছা এবার আমরা কম্পেয়ার করি, এই পর্যন্ত আসছি, আনতে হবে cos বাই sin, তাহলে এখন বলো তো কি করা উচিত? ভাঙাতে হবে না, ভাঙাতে হবে, কারণ এটা তো হবো নাই, sin cos আছে, ভাঙাবো। sec কে ভাঙালে কি হয়? cos 1 by cos 1 বাই cos, আর tan কে ভাঙালে 1 বাই cos sin by cos sin বাই cos। tan কে ভাঙালে 1 বাই cot হয়, কিন্তু cot তো নাই, cos আছে এইজন্য আমরা sin বাই cos বলতেছি। এই বলতেছি এবার লসাগু করলে cos আর cos আর cos লসাগু cos ই হবে, cos হবে পরে স্যার cos থিটা প্লাস উপরে কি হবে 1 প্লাস sin থিটা। cos প্লাস sin কিন্তু হবে না, কারণ এটা তো আবার আগে তো শুধু 1 ছিল, এবার তো ভগ্নাংশ আছে। ও এই যে cos আর cos কাটা উপরে যা আছে তাই, এই যে cos আর cos কাটা উপরে যা আছে তাই, যখন শুধু 1 আর কিছুই নাই, নিচে নাই উপরে না, তখন এটা গুণ হবে। গুণ হয় স্যার। আচ্ছা এবার কি প্রমাণ হয়েছে? হয় না, একটু ঝামেলা আছে। আর কি 1 মাইনাস হবে এটা
একটু উল্টা পাল্টা আছে তাই না হুম উপর আছে 1 প্লাস সাইন নিচে আসবে তো নিচে যেহেতু আমার লাগবে আর নিচে লিখে ফেললাম নিচে আমি লিখে ফেললাম কি লাগবে 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন লাগবে এটা আমি লিখে ফেললাম নিচে cos আছে তো লিখতে হবে আমার দরকার নিচে তাই আমি নিচে লিখে ফেলছি তো নিচে লিখে ফেলছি যেহেতু ব্যালেন্স করার জন্য আবার উপরে লিখতে হবে না হ্যাঁ। নিচে কি গুণাকারে লিখছি না cos এর সঙ্গে হ্যাঁ তাহলে উপরে কি করতে হবে গুণ করে এই যে এটার সঙ্গে গুণ আকারে লিখতে হবে এখন দেখো 1 মাইনাস সাইনটা থাকবে কিন্তু এটা থাকবে না প্রমাণিত নাই তাহলে এটাকে বাদ দিতে হবে আবার দেখো 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন a প্লাস b টু a মাইনাস b হয়ে আছে সূত্র কি a প্লাস b হোল a মাইনাস হোল স্কয়ার a plus b into a minus b রাখতে স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে কি লেখা যায় এটাকে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার sin স্কয়ার নিচে cos থিটা ইনটু 1 মাইনাস sin থিটা আচ্ছা এই যে 1 স্কয়ার এটা কি শুধু 1 লেখা যাবে না যাবে তাহলে 1 মাইনাস sin স্কয়ার সূত্র কি cos cos স্কয়ার cos থিটা 1 মাইনাস sin স্কয়ার হচ্ছে cos cos স্কয়ার স্কয়ার তাহলে উপরে লিখি cos স্কয়ার নিচে cos থিটা ইনটু 1 মাইনাস sin থিটা দেখো তো এই উপর দুইটা cos না হুম। আর নিচে একটা cos একটা কাটাকাটি যাবে না যাবে। তাহলে উপরে থাকবে cos আর নিচে থাকবে 1 মাইনাস sin মিলছে right and right short